আল্লাহ তুমি যদি আমাদের গুনাহ খাতা মাফ না করো, তুমি যদি আমাদের প্রতি রহম না করো, আল্লাহ আমরা যে মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো মাওলা, আমরা যে বরবাদ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো মাওলা। আল্লাহ গো তুমি আমাদের মেহেরবানি করে আমাদের জীবনের যত গুনাহ আছে, শিরকি, বেদাতি, মুনাফিকি, ফাসিকি, জাহিরি, বাতিনি, সগীরা, কবিরা মনে আছে ভুলে গেছি, জানা অজানার সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে তওবা করছি। আল্লাহ রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল করে নাও, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। আয় আল্লাহ জানি আমরা অপরাধী, আল্লাহ আমরা অপরাধ করেছি আল্লাহ, তাই তোমার কাছে আবার হাত তুলে ক্ষমাও চাচ্ছি আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে তুমি আমাদের রুষ্ট হয়ে গেছো, তোমার আসমান থেকে রহমতের পানি বন্ধ করে দিয়েছো আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশ কিছুদিন থেকেই আমাদের বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীরই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে। যদি আমরা আমাদের দেশের চিন্তা করে থাকি তাহলে দেখব বেশ কয়েকটা বছর থেকে আমরা ছোটবেলা থেকে দেখেছি বাংলাদেশ ষড় ঋতুর দেশ, 6 ঋতুর দেশ, কিন্তু সেই ঋতুগুলো আমরা আমাদের নজরে আর দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে আল্লাহ তাআলা ছোট্ট একটি আয়াত আমার স্মরণ করতে হয়। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয় ঘটে সব মানুষের কামাই। আল্লাহ তাআলা যে সিস্টেম অনুযায়ী গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, সকল সৃষ্টি জগৎ তার সিস্টেম মেনেই তাদের জীবন অতিবাহিত করছে, তাদের রবের হুকুম পালন করছে। শুধুমাত্র মানুষ এবং জিন ছাড়া গোটা সৃষ্টিগত জগতের সকল সৃষ্টি আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছে। এক্সেপশন শুধুমাত্র মানুষ এবং জিন। আমাদের অপরাধের কারণে, কুকর্মের কারণে গোটা সৃষ্টি জগৎ আজকে আল্লাহ তাআলার যে সিস্টেম, সে সিস্টেমকে সঠিক সিস্টেম অনুযায়ী পরিচালিত না হয়ে ব্যত্যয় ঘটছে। এটা আমাদেরই নিজেদের হাতের কামাই। মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি মানুষ হিসেবে চতুর্দিকে তাকাই তাহলে আমাদের মানুষের চরিত্র আমাদের মধ্যে লক্ষিত হয় না, দেখা যায় না। আমরা যদি মুসলিম হিসেবে দেখি তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের নিজেদের আচরণ বহিঃপ্রকাশ ঘটাতে পারি না। আমরা যদি মুসল্লি হিসেবে দেখি, মসজিদের ভিতরে দেখি, তাহলেও আমরা আমাদের সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সাথে মিলাতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। নামাজটাও আজকে আমরা রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী পড়ি না। ইভেন আমরা যারা প্রথম কাতারে অর্থাৎ ইমাম হিসেবে সালাতকে পরিচালনা করি, সেখানেও যদি দেখি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আচরণগুলো আমরা দেখতে পাই না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের কর্তা হর্তার দিকে তাকিয়ে কথা বলেননি, কিন্তু আজকে আমরা কথা বলার সময় কোরআন হাদিসের দিকে তাকাই না, সামনে যারা হর্তাকর্তা থাকে তাদের চেহারার দিকে তাকিয়ে কথা বলি। যার কারণে যে সিস্টেমে গোটা সমাজ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার কথা, সেই সিস্টেম অনুযায়ী পরিচালিত হয় না। যার কারণে আজকে যখন আল্লাহর রহমত, আল্লাহ তাআলার বরকত, বৃষ্টি অত্যন্ত আমরা কামনা করছি, তাপদাহ থেকে আমরা বাঁচতে চাচ্ছি, কিন্তু যতই কান্নাকাটি করছি না কেন আল্লাহ তাআলা সেই কান্নাকাটি আমাদের শ্রবণ করছেন না। তারপরেও আল্লাহ তাআলার কাছে আমরা ধন্যবাদ দিতে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমি আর একটা কথা বলি, আমি কথা শেষ করব। বিগত 19 সাল থেকে যে আমাদের করোনা গেল, মুআজ্জাজ হাজিরিন, দুঃখের বিষয় আমরা সব প্রস্তুতি নিয়েছি, কিন্তু করোনা যে আল্লাহ তাআলার একটা পরীক্ষা, সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা যে আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দিব, সে ধন্যবাদ না দিয়ে আমরা সৃষ্টির কাছে ধন্যবাদ দিয়েছি। কিন্তু ফিরে কিন্তু যেতে হবে আমাদের আল্লাহ তাআলার কাছে।
এজন্য আমরা আল্লাহ তাআলার রহমত কামনা করার জন্য আজকে সালাতুল ইস্তিসকার জন্য এখানে উপস্থিত হয়েছি। সেখানেও দেখা যাবে আমাদের কাঙ্ক্ষিত মানের লোক উপস্থিত হব কিনা সেটাও পর্যালোচনার বিষয় আছে। কাজেই আসুন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার যে হুকুম রয়েছে সেই হুকুমগুলো আমরা পালন করার চেষ্টা করি এবং যে অপরাধমূলক কাজ রয়েছে সেই কাজগুলো থেকে আমরা ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এবং সাথে সাথে আল্লাহ তাআলার বিশেষ রহমত, বৃষ্টি এবং এই যে তাপদাহ এখান থেকে আমাদের রক্ষা করুন এবং তার রহমতের বৃষ্টি আমাদের জন্য বর্ষণ করুন। সালাতুল ইস্তিসকার নামাজ আল্লাহর নবী আদায় করেছেন। এগুলো নিয়ম কানুন আমাদের কম বেশি জানা আছে। 2 রাকাত নামাজ, ইমাম সাহেব উচ্চ স্বরে সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, 2 রাকাত নামাজ পড়াবেন এবং আমরা আল্লাহর দরবারে ধর্ণা দেব, প্রার্থনা করব। যে অনাবৃষ্টির কারণে মাখলুকাত অত্যন্ত কষ্ট পায়, এই জন্য আমরা আল্লাহর দরবারে ধর্ণা দেব। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, তোমরা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আমরা সবাই গুনাহগার, খাতাকার। আমাদের গুনার কারণে, অপরাধের কারণে আসমানি বালা, জমিনি বালা আমাদের গ্রেফতার করে। সুতরাং এই জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব, ক্ষমা চাব, তওবা করব যে আমরা জীবনে আর কোনো গুনাহ করব না, কোনো অন্যায় করব না, কোনো মানুষকে কষ্ট দেব না, আমাদের দ্বারা যেন কোনো মাখলুকাত কষ্ট না পায়, জুলুমের শিকার না হয়। এই জন্য যদি আমরা তওবা করে ইস্তেগফার করে আল্লাহর দরবারে যদি আমরা ধর্ণা দেই, অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং ডাকার মতো ডাকতে হবে। আমাদের এই 15 নম্বর ওয়ার্ডের কয়েকজন ইমাম সাহেব, আমার দুঃখজনক হলো সত্য, মন্তব্য করেছেন যে অত্র এলাকার ইমামদের দ্বারা ইমামতি করা তাদের দোয়া কবুল হবে কিনা, তারাই একটু বিরূপ মন্তব্য করেছেন। কিন্তু তারা হাদিস পড়েছেন কিনা ওই ইমাম সাহেবরা, আমার অত্যন্ত শুনে দুঃখ হলো, যারা তারা হাদিস তারা অধ্যয়ন করেন কিনা। কারণ আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যেই বান্দা দোয়া করে এবং আশা রাখে যে আমার দোয়া আল্লাহ শুনতেছেন, কবুল করতেছেন, আল্লাহ বলেন আমি ওই বান্দার দোয়া শুনি এবং কবুল করি। সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যদি মন্তব্য করে করে যে আমার দোয়া আল্লাহ শুনতেছে না, কবুল করতেছে না, আমার দোয়া আল্লাহ শুনবে না, এই রকম একটা বিরূপ মন্তব্য ক্রিয়া করে, আল্লাহ বলেন আমি ওই বান্দার দোয়া শুনিও না, কবুলও করি না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে মহান আল্লাহ আমাদের দোয়া শুনতেছেন, কবুল করতেছেন। সুতরাং এটা হাদিসে কুদসি, সুতরাং এটা আমাদের করতে হবে, আমার আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা তওবা করি, শপথ করি, অঙ্গীকার করি, আর গুনাহ করব না, আর নামাজ কাজা করব না, আর অন্যায় করব না, পরের হক লঙ্ঘন করব না, নষ্ট করব না। এগুলো আমরা লক্ষ্য করে যদি আল্লাহর কাছে ধর্ণা দিই তওবা করে, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের দোয়া শুনবেন। মুসা আলাইহিস সালামের সময়ও ঠিক এইরকম রোদের প্রখরতা বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে, তার কওমকে নিয়ে রোদের ভিতরে, এরকম প্রচণ্ড রোদের ভিতরে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, মহান রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন। হাত তোলার পরে রোদের প্রখরতা বাড়তে শুরু করলো। মুসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল না করো, তাই বলে তুমি রোদের প্রখরতা বাড়াচ্ছ কেন? মহান রব্বুল আলামিন বললেন, হে মুসা শোনো, তোমার ওই দোয়ার মাহফিলে একজন মুনাফিক ব্যক্তি আছে, নাফরমান ব্যক্তি আছে। এই ব্যক্তি
যতক্ষণ তোমার ওই জায়গায় থাকবে ততক্ষণ এই দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন যে এই নাফরমান ব্যক্তি তুমি বের হয়ে যাও। নাফরমান ব্যক্তি দেখলেন যে আমি দীর্ঘদিন আল্লাহর নাফরমানি করেছি, কিন্তু আজকে যদি এই ময়দান থেকে নাফরমানি করার কারণে আমাকে যদি বের হয়ে যেতে হয়, এই জাতি এই কয়ম আমাকে জানলো আমি নাফরমান ব্যক্তি, সে মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে ধর্ণা দিলেন, বললেন হে আল্লাহ, আমি তো দীর্ঘদিন থেকে তোমার নাফরমানি করছি, আজকে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি ওয়াদা করছি যে আমি আর কোনোদিনও নাফরমানি করব না, আমাকে তুমি মাফ করে দাও। মহান রব্বুল আলামিন ঝরঝর করে বৃষ্টি দেওয়া শুরু করলেন। মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ, তুমি বললে আমার এই নামাজের ভিতরে এই জায়গায় একজন নাফরমান ব্যক্তি আছে, অথচ আমি ঘোষণা করলাম নাফরমান ব্যক্তি বের হওয়ার জন্য, সে বের হলো না, কিন্তু তুমি বৃষ্টি দিলে কারণ কি? মহান রব্বুল আলামিন বললেন হে মুসা, যিনি নাফরমান ব্যক্তি ছিলেন সে আমার কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, আমি মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে তোমার দোয়া কবুল করে নিয়ে আমি বৃষ্টির ব্যবস্থা করেছি। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন পারেন, সবই পারেন, কিন্তু আমাদের চাওয়ার মতো চাইতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাওয়ার মতো চাই, অবশ্যই বান্দার এই চাওয়াকে মহান রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। আমরা বৃষ্টির জন্য মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব যে আল্লাহ যাতে আমাদের এই সারা বাংলাদেশে বৃষ্টি প্রদান করেন, আমিন। আজকে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি অত্যন্ত খুশি যারা এই 15 নম্বর ওয়ার্ডে আমার ইমাম মুয়াজ্জিন, কল্যাণ সমিতি, আমার এই এলাকাবাসী, এলাকার ছেলেপেলে যারা এই উদ্যোগগুলো নিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং খুশি। কারণ আমি দেখলাম যে রাস্তায় অনেক লোকজন আসতেছে। আসলে আমাদের চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম সব কিছু আমরা 2 নম্বরের মধ্যে পড়ে গেছি, যার কারণে মহান রব্বুল আলামিন আমাদের দোয়াকে হয়তো সেইভাবে কবুল করেন না। আজকে যদি আমরা কথার মধ্যে, কাজের মধ্যে যদি সব কিছু কোরআন এবং হাদিসের আলোকে চলাফেরা করতাম, কথাবার্তা বলতাম, কাজের মধ্যে যদি সেই কাজগুলো করতাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের এই জামাতটুকু করা লাগতো না। সঠিক সময়ে সঠিক জিনিস আমরা পাইতাম। দেখেন, আমরা যদিও গিয়ে না দেখলাম, আমরা টিভিতে বা ফেসবুকে বা পেপার পত্রিকায় দেখলাম আজকে সৌদি আরব, আমেরিকা, দুবাই বন্যায় ভেসে যাচ্ছে। আল্লাহ পারেন না কি করতে, আর আমরা বৃষ্টি পাচ্ছি না। আমাদের এখানে তাপমাত্রা 42 ডিগ্রি, 45 পর্যন্ত আসতে পারে। তাহলে আমরা যেটা আমরা কখনোই দেখি নাই সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেঘমালাকে পাঠান, তার মেঘমালাকে পাঠান এবং ওই সময় পাঠান মিন বাদে মা কানাতু, যখন মানুষেরা নিরাশ হয়ে পড়ে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে, আর পানি হওয়ার সম্ভাবনা নাই। আজকে আপনার সমাজের অবস্থা যদি আমরা চিন্তা করি, যে এই আয়াতটাই প্রতিধ্বনিত হচ্ছে আমাদের সামনে। আজকে প্রচণ্ড দাবদাহে শুধু বাংলাদেশ নয়, নাইজেরিয়া বলেন, মালয়েশিয়া বলেন, আলজেরিয়া বলেন, এমনকি সৌদি আরবও বলেন,
সব জায়গায় এই প্রচণ্ড দাবদাহা চলছে। কোনো কোনো জায়গায় 46 ডিগ্রি পেরিয়ে গেছে, কোনো কোনো 42, কোনো জায়গায় 42 ডিগ্রি। আজকেও শুনলেন আমাদের আমিনুল ইসলাম সাহেবের মুখ থেকে শুনলেন বাংলাদেশে 42 ডিগ্রির মতো আজকে তাপমাত্রা চলছে। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি কেন দেন? তবে আল্লাহ বলেন ওয়ায়ানসুর রাহমাতাহু, আমি আমার রহমতকে তোমাদের জন্য, বান্দাদের জন্য বিস্তার করে দিই, বিস্তৃত করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদি। এত সত্ত্বেও আল্লাহ আমাদের আশাস বাণী শুনিয়েছেন, আমি তোমাদের উপরে সেই রহমত, রহমত শব্দের অর্থ হলো এখানে বৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বৃষ্টি দান করবেন বলে তিনি ওয়াদাও করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের কাছে আরেকটি কথা শেষে বলছে আল্লাহ, ওয়াহুয়াল ওয়ালিউল হামিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর তত্ত্বাবধায়ক। আল্লাহ হলো একমাত্র অভিভাবক। আপনার খাওয়া পড়া সেই চিন্তা আল্লাহর, যেমন আপনার এই যে আপনার সুখ শান্তিময় জীবনযাপন করার অভিভাবক তিনি, আর কেউ আমাদের জন্য অভিভাবক নয়। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি বাণী আপনাদের সামনে স্মরণ করে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামসু বিখামসিন, পাঁচটি জিনিসের বিনিময়ে আমরা লাভ করি। 5টি জিনিসের বিনিময়ে 5টি জিনিস আমরা লাভ করি। তার 1 নম্বর হলো, যখন কোনো জাতি চুক্তি ভঙ্গ করে, যখন কোনো জাতি চুক্তি ভঙ্গ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এই অরাজকতা, অনাবৃষ্টি এগুলি দান করে থাকেন। আবার ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে চুক্তিটি করেছিলাম, সেই চুক্তি আমরা লঙ্ঘন করে চলছি, যার কারণে আল্লাহর সেই রহমত, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আজকে চুক্তিটাকে আমরা আল্লাহর কাছে যে ওয়াদা করেছি, সেই ওয়াদা আমরা ভঙ্গ করে চলেছি প্রতিনিয়ত। সম্মানিত সুধীমণ্ডলী, দ্বিতীয় কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন আল্লাহর আইন মেনে চলা থেকে বিরত থাকে, যখন কোনো মানুষ, কোনো জাতি, কোনো কওম আল্লাহর আইন অনুযায়ী চলে না, আল্লাহর আইন অনুযায়ী আমরা আমাদের জীবনযাপন করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন আমি তাদের উপরে দারিদ্রতা, তাদের উপরে অভাব অনটন, এগুলি আমি দিয়ে বসি। প্রিয় ভাইয়েরা, হাদিসটা খুবই খেয়াল করে শুনবেন। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন, সেই এই আর 3 নম্বর কথাটি আল্লাহ রাসূল বলেন যে, দেশে যখন অশ্লীলতা, বেহায়াপনা আপনার প্রকাশ্যে চলবে, ঘোষণা দিয়ে চলবে, এমন অবস্থা যখন সৃষ্টি হবে, তখনই নানা রকমের মহামারী দেখা দিবে। এই তো কিছুদিন আগে আমরা করোনার মহামারীতে আমরা সকলে নিষ্পৃষ্ট ছিলাম এই করোনায়। কিন্তু করোনার দেওয়ার পরেও আমরা কি নিজেকে সংশোধন করতে পেরেছি? আমরা কি আল্লাহর পথে এসেছি? আমরা কি সমস্ত ভুলে গিয়ে আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকার করে নিয়ে নিজের জীবনটাকে আমরা সেইভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করছি? না, অশ্লীলতা, বেহায়াপনা দিয়ে দেশ ছেয়ে গেছে। সারা পৃথিবীতে যেদিকে তাকাবেন সেখানেই অশ্লীলতা, বেহায়াপনা। সম্মানিত ভাইয়েরা, 4র্থ নম্বর কথাটাই আপনাদের সামনে বলি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কওমের লোকেরা, যখন কোনো ব্যবসায়ীরা মাপে কম দিবে, মাপে বেশি করে নিবে, এই অবস্থা যখন বিরাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উপরে তখন আপনার নানা রকমের দুর্ভিক্ষ দেখা দিবে, জমিনের ফসল কমে যাবে। আপনি লক্ষ্য করে দেখেন, আজ কৃষকের বুকে হাহাকার, আজকে ফসল ফলাতে পারছে না। আমার ভাইয়েরা, এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। আমার রাসূলের ভাষা অনুযায়ী
জাতি যখন কোনো কম যখন মাপে কম দিবে এবং মাপে বেশি নিবে, এই অবস্থা যখন থাকবে তখন আপনার এই ফসল কমে যাবে, দারিদ্রতা আসবে। এই অবস্থায় আপনি যদি লক্ষ্য করেন তাহলে একটু চিন্তা করেন তো অবস্থা কি। এরপরে শেষ পয়েন্টটা আমার 5 নম্বর পয়েন্টটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন সঠিকভাবে যাকাত প্রদান করবে না, যাকাত দেওয়াকে যখন জরিমানা মনে করবে, যাকাত দেওয়াটাকে অপরাধ মনে করবে, এই যাকাতের সঠিক ব্যবহার যখন করবে না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার আমার নবী বলেন, যাকাত দেওয়া বন্ধ হলে তাহলে আমি বৃষ্টি বন্ধ করে দিব। এই মুনিয়াল মাতার আসমান থেকে বৃষ্টি আমি বন্ধ করে দিব। শুধু আমি বৃষ্টি দেই এই কারণে চতুষ্পদ জন্তু জানোয়ার এইগুলি যদি না থাকতো আর মোটেও আমি বৃষ্টি দিতাম না। সম্মানিত সুধী মণ্ডলী, মুসল্লিবৃন্দ, এই 5টি কথা যদি স্মরণে রেখি তাহলে আমরা মনে করি আমাদের ইস্তেসকার নামাজ হয়তো আল্লাহ কবুল করবেন। আমার ভাইদেরকে আজকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে নিষ্ঠার সাথে জীবনের অতীত জীবনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আমি নিশ্চিত বিশ্বাস করি আমার আল্লাহ অত্যন্ত দয়াবান, মেহেরবান, তিনি আমাদের দোয়া কবুল করে নেবেন। আমি আপনাদের কাছে আর কথা বাড়াতে চাই না। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করতে চাই, আমরা আজকে এটা বিশেষ নামাজ, এই নামাজটার নিয়ম একাধিক নিয়ম আছে। আমরা যে সাধারণ নিয়মটা অনুযায়ী নামাজ পড়ব সেটা হলো যে আমরা সাধারণভাবে যে নামাজ পড়ি ঠিক সেভাবেই আমরা নামাজ পড়ব। এটা হলো একটা কথা। আরেকটি কথা বলবো, আমরা যখন দোয়া করব, দোয়া করার সময় আমরা বসে দোয়া করতে পারি, দাঁড়িয়েও দোয়া করতে পারি। রাসূলের হাদিস থেকে যা পাওয়া যায় দাঁড়িয়ে দোয়া করাটাই বেশি ভালো। যারা অসুস্থ ব্যক্তি আছেন, বয়স্ক ব্যক্তি আছেন, তাদেরকে বলবো যে আপনারা দাঁড়াবেন না, না দাঁড়িয়ে বসে থেকে দোয়া করবেন। আর যারা আমরা ইয়ং আছি, আমাদের বয়স একটু কম, আমরা যারা জোয়ান, এই সমস্ত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করব, দোয়া করার সময় পশ্চিম দিক হইতে আপনার বসা আছেন, আমিও যেহেতু এই দোয়ার ভারটা আমার উপরে আছে, এই কারণে আমিও পশ্চিম দিকে হয়ে দোয়া করব, দাঁড়িয়ে দোয়া করব। আর আমার মতো এই চাদর যারা নিয়ে এনেছেন তাদেরকে একটু অনুরোধ করব, দোয়া করার সময় নিজের চাদর যেভাবে আছে এই চাদরটা একটু উল্টিয়ে নেবেন। এই যে এটা আছে এটা বাম দিকে দিবেন, এটা ডান দিকে আনবেন। আমি কথাটা কি বুঝাতে পেরেছি? আর হাত এইভাবেই আমরা দোয়া করে থাকি, আবার এইভাবেও আল্লাহ রাসূল দোয়া করেছেন। আমরা সাধারণত এভাবেই দোয়া করব। এখানেও কিলকাল আছে, কথাবার্তা আছে, আমি সেদিকে কথা বলতে চাই না। আমরা উভয় অবস্থায় দোয়া করতে পারবো। তো আমি আপনাদেরকে স্বাভাবিকভাবেই আমরা যে দোয়া করি এভাবে দোয়া করব। আমি এই কথাটা বুঝাতে পেরেছি। আমার ভাইয়েরা এখনই নামাজ হবে, নামাজের পরে আমরা দোয়াতে যাব। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية
وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين عانية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ نائمة لسعيها راضية في جنات عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة الله أكبر. سمع الله لمن حمده الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। কিয়ামতের ময়দান না জানি আরো কত উত্তপ্ত হবে। সেই দিনের কথা স্মরণ করে আজকের দিন কষ্টকে কষ্ট মনে না করে আমরা যদি মনোযোগ সহকারে খুতবা এবং দোয়াতে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ হয়তো এর বিনিময়ে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন, আমাদের মাফ করে দিবেন। এই মনোভাব নিয়েই আপনারা বসে থাকবেন আশা করছি। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা ফাদলুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া মান তাবি'a বিহিদায়াতিহিম ওয়া বিইহসানিহিম ওয়া বিইমামিহিম ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، فقد قال الله تعالى بكلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال الله تعالى عز وجل: وهو الذي أرسل رياحه بشرا بين يديه ورحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا أو نسقيه أنعاما وأناسيا كثيرا. وقال الله تعالى عز وجل: وهو الذي ينزل الغيث من بعد ما كنتم وينشر رحمته وهو الولي الحميد. يا أيها الإخوان المسلمين، إنكم شكوتم ذنب دياركم ويستخار المطر عن أيام زمانه عنكم، وقد أمركم الله أن تدعوه ووعدكم أن يستجيب لكم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. لا إله إلا الله يفعل ما يريد. اللهم أنت الله، اللهم أنت الله، لا إله إلا أنت الغني ونحن الفقراء. وأنزل من السماء ماء. اللهم أنزل علينا الغيث مغيثا مريا مريا نافعا غير ضار وعاجلا غير عاجل. اللهم اسقِ عبادك وبهيمتك ورحمتك وأحيي بلدك الميتة. اللهم اسقنا الغيث غياثا مغيثا مريا وغدقا مزلزلا
وغدقا مزلزلا والساحا دائم اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين نسأل الله المولى الكريم أن يتداركنا برحمته أن يميتنا مسلمين ويغفر لنا أجمعين برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر ويقول الإنسان يومئذ أين المفر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم إمام الحرمين وصاحب الهجرتين وعلى آل محمد صلى الله عليه وسلم فيا أيها الراجون منه شفاعة صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم نور القلب وقرة العين وعلى آل محمد صلى الله عليه وسلم خصوصا من أصل العريق أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى جاهد الأواب الناطق بالصواب أمير المؤمنين سيدنا أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى جامع القرآن وكامل الحياة وخاتم المصطفى أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى أسعد الله الغالب وأسعد رسوله وخاتم المصطفى أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى ولديه السيدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى أمه المعظمة عند الله الناس المتحرين من الدناس والأرزاز أبي عمارة الحمدات وفي الفضل العباس رضي الله تعالى عنهما وعلى أمه معظم عند الله الناس المتحرين من الدناس اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم احفظ البنغلاديش واهل البنغلاديش بالإيمان والأمان والسلامة والعافية واحفظ ضبطا للمسلمين واللبانا للمسلمين والهند والكشمير والإريتريا والإثيوبيا للمسلمين واحفظوا مسلم البلغاريا والرومانيا والليتونيا والجزائر البوسنيا والفلسطين والترشك والقصبة والجزيرة اللهم انصر مسلم العالم اللهم انصر مسلم الفلسطين اللهم احفظ مسلم الفلسطين اللهم انصر مسلم المجاهدين في الفلسطين اللهم انصر مجاهدين في العالم اللهم وفقنا لإقامة دين في بنغلاديش ووفقنا للشهادة الحق اللهم اهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور اللهم أخرجنا من الظلمات الوهام وأكرمنا بنور الفهم
وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ارفع عنا الجهد والجوع والورى وأكشف عنا من البلاء ما لا يكشفه غيرك اللهم إنا نستغفرك إنك كنت غفارا اللهم فارسل علينا السماء سماء مدرارا اللهم تقبل منا إنك أنت السميع العليم اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا على أنفسنا طرفة عيون يا الله يا رحمن يا رحيم يا ستار يا غفار يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله أذكركم واستجب لكم وحموا وأتموا أكبر আমরা সকলে এখন পশ্চিম দিক তো আপনারা হয়েই আছেন যারা চাদরটা রেখেছেন এই চাদরটা আমার চাদরটা দেখলেন এই চাদরটা উল্টিয়ে নিয়ে আপনি ঠিক ওইভাবেই আবার মাথায় দিতে পারেন ঘাড়েও দিতে পারেন আপনি এই অবস্থায় দাঁড়িয়ে দোয়াতে শামিল হবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ রাসূলের একটা হাদিস স্মরণ করে দিই আল্লাহ রাসূল বলেন তুমি দোয়া করো আমি তোমার দোয়া কেমনে কবুল করি তোয়াবু হারাম তুমি যা খাও সেটা হারাম ওয়াশা ওয়া মাশরাবাহু হারাম যা তুমি পান করো সেটাও হারাম ওয়া মালবাসাহু হারাম তুমি যা পরিধান করে আসো তাও হারাম আল্লাহ আপনাদের তওবা কবুল করে নেবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তুমি যদি আমাদের গুনাহ খাতা মাফ না করো তুমি যদি আমাদের প্রতি রহম না করো আল্লাহ আমরা যে মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাওলা আমরা যে বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব মাওলা আল্লাহ গো তুমি আমাদের মেহেরবানি করে আমাদের জীবনের যত গুনাহ আছে শিরকি বিদআতি মুনাফিকি ফাসিকি জাহিরি বাতিনি সগীরা কবিরা মনে আছে ভুলে গেছি জানা অজানার সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে তওবা করছি আল্লাহ রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল করে নাও তুমি আমাদের তওবাকে কবুল করে নাও আয় আল্লাহ জানি আমরা অপরাধী আল্লাহ আমরা অপরাধ করেছি আল্লাহ
তাই তোমার কাছে আবার হাত তুলে ক্ষমাও চাচ্ছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে তুমি আমাদের রুষ্ট হয়ে গেছো। তোমার আসমান থেকে রহমতের পানি বন্ধ করে দিয়েছো আল্লাহ। আয় আল্লাহ, ধরে নিলাম তুমি রাগ করেছো। এই রাগে যদি আমরা ধ্বংস হয়ে যাই আল্লাহ, তাহলে তোমাকে আর কে গাফফার বলে ডাকবে? কে তোমাকে রহমান বলে ডাকবে? আয় আল্লাহ, তোমার ওই রহমান, ওই গাফফারের নামের বদৌলতে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ, কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না, কারো কাছে তোমার জবাবদিহি করতে হবে না। আল্লাহ গো, তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের তুমি মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের মাফ করে দাও, বাংলাদেশের মুসলমানদের তুমি মাফ করে দাও, সারা বিশ্বের মুসলমানদের তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, তুমি আমাদের উপর রহম করো, আমাদের উপর দয়া করো আল্লাহ। তোমার আসমান থেকে পানি বর্ষণের ব্যবস্থা করে দাও। হায় আল্লাহ, তুমি এর মধ্যে কি কল্যাণ রেখেছো আমরা জানি না। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকার কারণে আল্লাহ সেটি আমরা বুঝতে পারি না। তাই তোমার কাছে নিরাশ হয়ে, হতাশ হয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। তুমি আমাদের হতাশাগ্রস্ত হতে নিষেধ করেছো, তারপরেও তোমার কাছে হতাশা নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করছি। আমাদের হতাশা কাটিয়ে দাও। আসমানের পানি তুমি দান করো, আসমানের পানি তুমি আমাদের দান করো আল্লাহ। আমরা নাই অপরাধী, পশু পাখিগুলো তো তোমার কাছে কোনো অপরাধ করেনি আল্লাহ। আল্লাহ, এই পশু পাখি জানোয়ার গুলো আজকে অতিষ্ঠ হয়ে গেছে, অসংখ্য পোকামাকড় এই গরমে অতিষ্ঠ হয়ে গেছে আল্লাহ। পানিতে যাদের জীবন, তারা আজকে জীবন ধারণ করতে পারছে না আল্লাহ। তোমার কি দয়া হবে না? তোমার কি মায়া হবে না? তোমার কি মমতা সাগরে ঢেউ উঠবে না? আল্লাহ, তুমি দয়া করে আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও আল্লাহ। এই কচি কচি বাচ্চাগুলো, এরা তো কোনো অপরাধ করেনি আল্লাহ। ও আল্লাহ, তুমি তোমার নবী যখন তোমার জন্য দোয়া করেছিলে তুমি কবুল করেছো, অসংখ্য নবীরা দোয়া করেছে তুমি কবুল করেছো। ইস্তেসকার নামাজের বৈশিষ্ট্য হলো দোয়া কবুল করা। হায় আল্লাহ, আমরা বিশ্বাস করি, দৃঢ় বিশ্বাস নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের দোয়া তুমি অবশ্যই কবুল করবে, আমাদের এই বিপদ থেকে আমাদের হেফাজত করবে আল্লাহ। তোমার এই প্রিয় জাতিকে রক্ষা করবে, তোমার এই বান্দাদেরকে রক্ষা করবে। আয় আল্লাহ, আসমান জমিনে আল্লাহ যত তোমার সৃষ্টি আছে সবাই তোমার পানির আশায় আল্লাহ হাহাকার করছে আল্লাহ। মাঠগুলো হাহাকার করছে, পানি বিহনে কৃষকের মাথায় হাত দিয়ে ফেলেছে। আয় আল্লাহ, তারা জমিতে ফসল ফলাতে পারছে না আল্লাহ। যদি জমিতে ফসল না হয় আমরা তো না খেয়ে মারা যাবো আল্লাহ। আল্লাহ, এই কঠিন বিপদ থেকে তুমি আমাদের হেফাজত করো, দেশকে রক্ষা করো, তোমার জাতিকে রক্ষা করো, সমস্ত সৃষ্টি কুলকে রক্ষা করো রব্বুল আলামিন। তুমি দয়া করে আমার আরজিকে কবুল করে নাও আল্লাহ। আমি গুনাহগার, আল্লাহুম্মা আসকিনাল গায়সা মুগিসাম মারিয়াম বুরিয়া। আল্লাহ, নাফিআন গায়রা দাররিন আদিলান গায়রা আজিলিহিন। আল্লাহুম্মা আসকে ইবাদাকা ওয়া বাহিমাতাকা ওয়া বাহিমাতাকা ওয়া রাহমাতাকা ওয়া আহি বালাদাকাল মাইতা। আল্লাহুম্মা আসকিনাল গায়সা মুগিসাম মারিয়া ওয়া গাদাকান মুজালজালা ওয়া আমান তাওয়াকা ওয়া সাহান দাইমা। اللهم اسقنا الغيث اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين. اللهم ارفع عنا الزهد عنا الجهد والجوع والغرى واكشف عنا من البلاء.
ما لا يكشفه غيرك اللهم إنا نستغفرك إنك كنت غفارا وأرسل علينا السماء مدرارا ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم زد محبتي لله اللهم زد محبتي لله ورسوله اللهم زد محبتي لله ورسوله اللهم زد محبتي لله ورسوله الله يبارك فيك. السلام عليكم. السلام عليكم. لا 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 هو আপনি আসছেন اللهم زد محبتي لله ورسوله الله السلام عليكم. لله ভালো আছো আলহামদুলিল্লাহ রাস্তার মাঝে কেউ দাঁড়ায় কথা বলবেন না আমাদের ভলেন্টিয়ার ভাইরা প্রস্টেটের অবস্থা খারাপ হ্যাঁ প্রস্টেট গ্ল্যান্ড ক্যাথিলার আমার জন্য জি জদ মোহাম্মতি লিল্লাহ ওয়া রাসূলিহি এই ভালো আছেন জিন্নাহ ভাই আল্লাহুম্মা জদ মোহাম্মতি লিল্লাহ আল্লাহ জদ السلام عليكم اللهم زد محبتي لله ورسوله السلام عليكم ভালো আছো اللهم زد محبتي لله ورسوله ভালো আছো اللهم زد محبتي لله ورسوله ওনারা গাড়ি বসে